বন্ধুরা, এই গরমের মধ্যে যদি আম এরকম মুখের মধ্যে ঘোরাফেরা করে তাহলে কি লুপ সামলানো যায় আপনারাই বলেন। আর কাঁচা আম তো আমার কাছে দারুণ লাগে, আমি ভর্তা ছাড়াই মনে করি এটা আমার খুব পছন্দের, জানেন তো, খুব মজা এটা। হুম, তবে টক কম আছে, খুব মজাদার এটা। যদি আম খেতে চান চলে আসেন আমাদের এখানে, প্রচুর পরিমাণ আম গাছ। এই যে একটা আম গাছ, প্রচুর আম, আর প্রচুর, মানে এটা এত টক না, ভালোই লাগতেছে। হুম, দাঁড়ায় দাঁড়ায় আম খাওয়ার মজা আলাদা গাছ থেকে এইভাবে, তাই না বন্ধুরা? ফুল আমটাই খাবো এটা আমি। হুম, দারুণ টক। এই যে বিচিটা দেখতেছেন না, এই বিচি দিয়ে আগে আমরা আম খাওয়া শেষ হয়ে গেলে করতাম কি, এই বিচি দিয়া, মানে আগে তো মাটির তৈরি ঘর থাকতো, তো সেই ঘরের মধ্যে আঁকাআঁকি করতাম, খুব ভালো লাগতো। আসলে শৈশবটা এখন আর নেই, শৈশবটা হারিয়ে গেছে অনেক আগেই। ঠিক আছে, আগে ভাবতাম কবে বড় হব, কবে বড়দের মতো চলবো, বাট বড় তো হয়েছি, কিন্তু বিষয়গুলো এখন ফেস করতেছি। এই যে এটা দিয়ে সুন্দর করে লেখালেখি করতাম, ঠিক আছে, তো এটা রাইখা দিতেছি। আমাদের আমাদের ঘর আছে, মাটির ঘর আছে একটা, ওটার মধ্যে লিখবো মা যদি দৌড়ানি দেয়, দৌড়ানি খাইলেও সমস্যা নাই, শৈশবটা একটু মনে পড়বো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আম খাই, আপনারা দেখেন এগুলো দাঁড়ায় দাঁড়ায়। হুম, সেই সাথ খুব মজা লাগতেছে। মানে অতিরিক্ত গরম হওয়ার পরে যখন আপনি টক খাবেন তখন ভালো লাগে। আর গরমের মধ্যে টক খাওয়া কিন্তু শরীরের জন্য একটা উপকার, যেটা আমি জানি। খুব মজা। এরা তিনটা ছিল, একটাকে খেয়ে দিলাম, ঠিক আছে। সেই স্বাদ লাগতেছে ভাই, আপনাদেরকে বুঝাতে পারবো না কত একটা ভালো লাগতেছে, কত একটা মজা লাগতেছে। বিশেষ করে বাড়িতে টিকতে পারতেছি না, গরম, পরে চলে এসেছি এই আম বাগানের ভিতরে, ঠিক আছে, আম খাওয়ার জন্য, যে বসে বসে আম খাই, তাও ভালো, এই আর কি। তো পরিশেষে একটা কথা বলি বন্ধুরা, যার ভিডিওটা সামনে আসবে তার ভিডিওটা ফুললি দেখবেন, ফুল ভিডিও দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন। কিছু বন্ধু আছে, কিছু ভাই আছে, কিছু মেয়েরা আছে, মানে ভিডিওর ভিতরে কী হইলো না হইলো দেখার বিষয় নাই, দারুণ হয়েছে লেখা দিয়ে চলে গেল। কাকে ধোকা দিচ্ছেন? ফেসবুককে দেন ধোকা, ধোকা আপনিও খাবেন যদি আপনি কাজ করে থাকেন। ফেসবুককে কখনো ধোকা দেওয়া যায় না, ঠিক আছে। তো বন্ধুরা, আমার নাম ঘরে শেষ, ভালো থাকবেন, বাই।